আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে আমি ঘরোয়া উপায়ে কিভাবে তেল বানাবেন সেটারই ভিডিও একটা শেয়ার করেছি। তো বর্তমানে যেহেতু চুল পড়ার সমস্যা সবারই, তো চুল কোনোভাবেই যেন মাথায় থাকতেই চায় না। তো চুল ঝরতে কিন্তু একদম চুলের 12টা বেজে গিয়েছে। তো আমি এই তেলটা বানিয়ে 2-1 মাস ধরে ইউজ করছি। মানে 2 মাসেরও বেশি হবে। বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আগের তেলগুলো শেষ হয়ে গিয়েছিল, এজন্য নতুন করে তেল বানিয়ে নিচ্ছিলাম। আর এই সুযোগেই ভিডিওটাও করে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তেল বানানোর জন্য আমার এখানে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি জবা ফুল নিয়েছি, আর প্যারাশুট যে নারকেল তেলটা আছে তো সেটা নিয়েছি। আর এখানে অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরার যে জেলটা সেটা এখানে আমি ব্যবহার করব। আর এখানে পেঁয়াজ ব্যবহার করব। তো এখানে তেলটা বানানোর আগে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। তো এভাবেই উপরের যে অ্যালোভেরার শক্ত অংশটা সেটা ফেলে দিয়ে এভাবে শুধু জেলটাই নিয়েছি। আর এখানে চুলা অন করে তারপর আমি তেলটা ঢেলে দিয়েছি। সম্পূর্ণ তেলটাই ঢেলে দিয়েছি। তেলটার কালারটা কিন্তু এখন দেখেন সাদা আছে। আর শেষের দিকে কালারটা একটু লক্ষ্য করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এরপর এক এক করে সব উপাদান আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ছিলে তারপর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এরপর অ্যালোভেরার যে জেলটা আমি নিয়েছি সেটা দিয়েছি। তারপর জবা ফুল, আর এখানে আমি কয়েক টুকরো তেজপাতা দিয়েছি। তেজপাতা এই কয়েকটা উপাদান দিয়েই আমি এই তেলটা বানিয়ে নিয়েছি। তো ইউটিউবে অনেক ভিডিও আছে তেল এভাবে বানানোর। তো সেখানে মেথি, তারপর মেহেদি পাতা অনেক কিছুই দিয়ে থাকে। তো আমি খুবই অল্প উপকরণ দিয়ে এভাবে তেলটা বানিয়ে প্রথমে নিজে ইউজ করেছি। তো খুব ভালো একটা ফলাফল পেয়েছি। নতুন চুল আমার অনেকগুলো গজিয়েছে, আর চুল পড়াও কমে গিয়েছে। তো এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আর মেথি, তারপর কালো জিরা, এত বেশি উপকরণ দিলে কেন জানি ওই উপকরণগুলো দিয়েও কিন্তু আমি তেলটা বানিয়েছিলাম। তো কেন জানি আমি ওটা মাথায় দিতে পারি না। এজন্য শুধুমাত্র এই কয়েকটি উপাদান দিয়ে তেলটা বানিয়ে নিয়েছি। তো এরপর অল্প আঁচে তেলটা আমি বেশ ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। যখন এভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে আর তেলের কালারটা এরকম পরিবর্তন হয়ে যাবে, তো তখনই বুঝতে পারবেন যে তেলটা রেডি হয়ে গিয়েছে। তো সবগুলো উপকরণ থেকে এখানে ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো উপকরণগুলো। আর তেলটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তেলের কালারটা খুব সুন্দর পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন আমি সব উপকরণগুলো এক সাইডে করে তারপর তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা তেলটা যে কোনো পটে করে সংরক্ষণ করতে পারবেন। তো আমি যেহেতু প্যারাশুট তেল নিয়েছি, তো ওই বোতলে করেই আমি তেলটা সংরক্ষণ করব। আপনারা এই তেলটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, বা বাহিরে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। যদি 1-2 মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে বাহিরে রেখেই করতে পারেন। আর যদি বেশি দিনের জন্য করে রাখতে চান তাহলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো তারপর এদিকে আমি তেলটা এভাবে ভরে নিচ্ছিলাম। ভরে তারপর রেখে দেব। তো তেলটা এভাবেই আমি রেডি করে নিয়েছি। এভাবেই বেশ কয়েক মাস ধরেই আমি তেলটা ইউজ করছি। তো আপনারা চাইলে এভাবে করে বানিয়ে দেখতে পারেন। চুল পড়া কিন্তু বেশ অনেকটাই কমে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।